আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এসএসসি উচ্চতর গণিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দেওয়া আছে হচ্ছে লগ √8 b ইকুয়াল হচ্ছে 1/3 হলে বি এর মান নির্ণয় করো। বি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাইলে দেখো এখানে আছে হচ্ছে লগ √8 বা লগ √8 আর বি ইকুয়াল আছে কত 3 আর হচ্ছে 1/3। তাহলে আমরা এটা লিখতে পারি কি? লিখতে পারি হচ্ছে 3 3 3 9 9 আর 1 হচ্ছে 10। ওকে, লিখতে পারি না? পারি। বা লগ লিখতে পারি বা লগ ইকুয়াল হচ্ছে তো এখানে দেখো হচ্ছে লগ √8 বি ইকুয়াল হচ্ছে 10/3। ওকে, পরের লাইনে আমরা লিখবো হচ্ছে বি ইকুয়াল হচ্ছে √8 আর এই পাশেরটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে। 10/3 হবে কি পাওয়ার, মানে হচ্ছে যেটা সূচক পাওয়ার ঘাত কত 3। ওকে, তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল হচ্ছে এটা হচ্ছে 8, এটা কত 8 আর রুট মানে কত হাফ। আমরা জানি রুট মানে হলো হাফ। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি হচ্ছে 8 আর এখানে আমরা যদি লিখি যে হাফ, তারপরে এখানে হচ্ছে ইন্টু 10/3 বা 8 আমরা 8 লিখতে পারি হচ্ছে 2/2 উপর কয়টা দিলে কি 2 উপর কিউব দিলে আমরা জানি হচ্ছে 8 আর এখানে হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে 10/3। তো এখানে যদি লিখি বাকিটা যে হচ্ছে এখানে দেখো 2 এর 2 আর এখানে হচ্ছে 2 যে একের সাথে গুণ হবে 3 একে 3, নিচে 2 যা আছে তাই থাকবে আর এখানে হলো হচ্ছে 10/3। তাহলে আমরা লিখতে পারি কি এই 3 কাটা 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 2^5। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝছেন। হচ্ছে 2^5 মানে এটাই হচ্ছে কি অ্যান্সার। ওকে, এরপর দেওয়া আছে হচ্ছে p3 হলে x এর মান কত যদি 2x বাই হচ্ছে x - 1 ইকুয়াল হচ্ছে p হয়। তাহলে আমরা জানি, লেখো আমরা জানি আমরা কি জানি, সরি দেওয়া আছে, কি বলছি এটা আমি, দেওয়া আছে লিখতে হবে, এখানে দেওয়া আছে থাকতে হবে, দেওয়া আছে 2x, এই যেখানে 2x বাই হচ্ছে x - 1, 2x x - 1 ইকুয়াল হচ্ছে কি p। ঠিক আছে, তাইলে লিখতে পারি হচ্ছে 2x x - 1 এই p এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 3। ওকে, আমরা লিখব 3। তাহলে লিখতে পারি পরের লাইনে যে এখানের সাথে যদি এটা গুণ দিই 3x - 3 একের সাথে গুণ দিলে -3 ইকুয়াল হচ্ছে 2x ইকুয়াল এখানে হচ্ছে 3x এখানে হচ্ছে 2x। যদি 3x এটা প্লাস এই পাশে হবে মাইনাসের 2x আর এটা ওই পাশে নিলে হচ্ছে প্লাসের 3, তাহলে x ইকুয়াল হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর এখানে দেওয়া আছে হচ্ছে 3 27 কি x, তারপরে হচ্ছে 9x + 4 হলে x এর মান নির্ণয় করো। ওকে, তো আমরা কীভাবে করব? আমরা হচ্ছে এই যেখানে আছে কত 3 না 3, আচ্ছা 3 যা আছে 3 লিখব। কত উপর কিউব দিলে 27 আমরা জানি 3 এর উপর কিউব দিলে কত 27 হয়। আচ্ছা 3 এর কিউব দিলাম 27, 3 এর উপর কিউব। আচ্ছা
আচ্ছা এক্স আছে, ওকে সমস্যা নেই। এরপর ইকুয়াল হচ্ছে কত উপর কিউব দিলে 27, 3 উপর কিউব দিলে 27, ওকে দিব। তাহলে 3 উপর কিউব দিলে হলো 27, আচ্ছা সরি 3 উপর কিটা দিলে স্কোয়ার দিলে হচ্ছে 9 হয়, 3 উপর স্কোয়ার দিলে 9, তাহলে স্কোয়ার দিব স্কোয়ার, আর এটার সাথে হচ্ছে এক্স প্লাস 4। তাহলে এটা পরের লাইনে করব, যেভাবে আছে সেভাবে লিখি, এবং এখানে লিখতে পারি হচ্ছে 2x প্লাস হচ্ছে 8, ঠিক আছে। এবং বা 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 এখানে দেখো আমরা জানি গুণের বেলায় পাওয়ারগুলা যোগ হয়, গুণের বেলায় পাওয়ারগুলা যোগ হয়, তাহলে দেখো এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে এখানে লিখতে পারি হচ্ছে 1 প্লাস 3x ইকুয়াল 2x প্লাস, এখানে হচ্ছে দেখো বৃত্তি বা হচ্ছে বেস, বৃত্তি বা বেস সমান, বৃত্তি বা বেস সমান হলে আমরা উঠাই দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1 বা 1 প্লাস 3x, 1 প্লাস 3x ইকুয়াল হচ্ছে কি 2x প্লাস 8, ওকে। এখন এখানে হচ্ছে 3x, এখানে আছে 2x, এটা করিয়ে দেখাই, তাহলে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 8, আর এটা ওই পাশে গেলে হবো -1, তাহলে লিখতে পারি x ইকুয়াল হচ্ছে 7, 3x থেকে 2টা x চলে গেলে x, আর 8 থেকে 1 গেলে 7, আশা করি বুঝছেন। এখানে আসেন এখানে আছে দেওয়া আছে হচ্ছে x 3x প্লাস 1, 3x প্লাস 1, এখানে দেওয়া আছে 3x প্লাস 2, আর এখানে দেওয়া আছে হচ্ছে 81। আচ্ছা এটা কিভাবে করব, এটা করব হচ্ছে দেখেন আমরা জানি কত, আমরা জানি হচ্ছে যে 81, 3 এর উপর কত দিলে 81 হয়, 3 এর উপর 4 দিলে 81 হয়, 3 এর উপর কত দিলে 4 দিলে 81 হয়, যদি 3 এর উপর 4 দিই 81 হয়, মানে হচ্ছে 4টা গুণ করলে 81, 3 তিরিকা 9 নং 81 না। কিভাবে ভাইয়া কিভাবে, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 3টা 4, 3 এর উপর 4 মানে 3টা 4, সরি 3 এর উপর 4 মানে 4টা 4, 3 এর উপর 4 মানে 4টা 4, তাহলে 3 তিরিকা 9 গুণ 3 তিরিকা 9, 9 নং 81, আশা করি এটা বুঝছেন। তো এটা আমরা দেখতেছি যেটার বৃত্তি বা বেস সমান, বৃত্তি বা বেস সমান, তাহলে আমরা লিখতে পারি কি বৃত্তি বা বেস সমান হলে কিভাবে লিখতে পারি, বৃত্তি বা বেস যদি সমান হবে আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 4, x প্লাস 2 হচ্ছে কি 4, তাহলে x ইকুয়াল হচ্ছে 4, এটা প্লাসের ছিল সেগুলো মাইনাস, তাহলে x ইকুয়াল হচ্ছে 2, এটাই অ্যান্সার। আশা করি বুঝছেন। যদি ভিডিওটা ভালো লাগে নেক্সট ভিডিওর জন্য কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।